হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হিসি। স্বাগত জানাই তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে। আর আজকের ব্লগটা একটু অন্যরকম, কারণ প্রত্যেক বাঙালির কাছেই আজকের দিনটা খুবই স্পেশাল। কারণ আজকে পয়লা বৈশাখ, শুভ নববর্ষ, প্রথম দিন বছরের, বাংলা বছরের। তো এই দিনটা সবাই একটু অন্যরকমভাবে কাটায়। বাট প্রত্যেক বছর আমারও সেরকম কাটতো। বাট গত কয়েক বছর আর সেইভাবে কাটছে না, কারণ পয়লা বৈশাখে আমাদের ছুটি থাকে না, যার কারণে আমি সেইভাবে কোনো প্ল্যানিং বা কিছু সেইভাবে রাখতে পারি না। সকালবেলা বেরোই বাবার সঙ্গে একটু পুজো দিতে। আর আমাদের যে কারখানা রয়েছে, কারখানাতে লক্ষ্মী গণেশ পুজো হয়, তো সেটাও সকালবেলা গিয়ে এখানে আমাদেরই পাড়ায় একটা শীতলা মন্দির রয়েছে, ওখানে গিয়ে পুজো দেওয়া হয়। গিয়ে সেখান থেকে পুজো করিয়ে নিয়েছে, তারপর কারখানায় নিয়ে গিয়ে সেটাকে প্রতিষ্ঠা করা হয়। তো এটা প্রত্যেক বছরেরই নিয়ম থাকে, এটা সকালবেলা প্রত্যেক বছরই আমি করে থাকি বাবার সাথে গিয়ে। তো সেটা আজকেও যাব। তো চলো, আমি ফুল দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, পুরো ফুল রেডি হয়ে বেরিয়ে পড়েছি সকালবেলা চান টান করে। তো এখন যাচ্ছি পুজো দিতে। আর আজকের দিনটা পড়েছে রবিবার, যার কারণে আমি ঘরে থাকতে পারবো এবং পুরো সারা দিনটাই একটু অন্যরকমভাবে প্ল্যানিং করেছি। তো সেই জন্যই আজকে একটু ভাবলাম সকাল থেকে একটু ব্লগ করি, তোমাদের সঙ্গে দিনটা একটু শেয়ার করি। তো চলো দেখা যাক সারাদিন যাই, কী করি না করি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর চলো, আপাতত রেডি হয়ে গেছি, আমি এখন যাবো পুজো দিতে। চলো যাই। চলে এসেছি এখন শীতলা মায়ের মন্দিরে। এটা আমাদের পাড়াতেই রয়েছে। তো এখানেই আমরা প্রত্যেক বছর পুজো করাতে আসি পয়লা বৈশাখের দিন। লক্ষ্মী গণেশ দেখতেই পাচ্ছ, ঠাকুরমশাই এখানে খাতার মধ্যে নানান রকম কিছু এঁকে নিচ্ছে, যেটা অর্থাৎ হাল খাতা হিসাবে যেটা বলা হয় সেটাই করে নিলেন ঠাকুরমশাই। তারপরে আমি পুজো দিয়ে সোজা চলে এলাম কারখানায়। কারখানায় এসে পুরানো ঠাকুরগুলো, মানে আগের বছরের যে ঠাকুর দুটো ছিল সেগুলোকে আমি বাইরে বার করে নিলাম, কারণ নতুন ঠাকুর এখানে বসাবো। তার আগে একটু ঝাড়াপোছা করে নিচ্ছিলাম, কারণ এই বক্সটা ঝাড়াপোছা করা হয়নি, কারণ ঠাকুরটা ওই দিনকেই তুলে ওই দিনকেই বসাবো বলে, তাই ওখানটা বাকি ছিল। তারপর নতুন চেলি কাপড় পেতে তারপরে একে একে লক্ষ্মী ঠাকুর, তারপর গণেশ ঠাকুর বসিয়ে দিলাম। সাধারণত এটা আমি আগেই করতাম, গত কয়েক বছর করতে পারিনি, বাবা নিজেই করছিল। আবার এবছরটা রবিবার ছুটি পেয়েছি বলে তাই এবছরটা করতে পারলাম। আর তারপরে আমি একটু ঠাকুরকে মালা দিয়ে দিচ্ছিলাম, সব কটা ঠাকুরকেই। আরও এখানে বিশ্বকর্মা, লোকনাথ, মা বগলা রয়েছেন। তারপর একটু ঠাকুরকে ধূপটুপ দেখিয়ে দিলাম। আর এই হলো তারপরে সিংহাসনে বসানোর ছবি। তো চলো, এখান থেকে আমি এখন বাড়ি যাই, বাড়িতে গিয়ে কথা হচ্ছে। তো চলো, আবারও চলে এসেছি বাড়িতে। দেখতেই পেলে সকাল থেকে পুজো টুজো দিয়ে বাবার সঙ্গে কারখানায় গিয়ে ঠাকুর বসিয়ে পুজো টুজো কমপ্লিট করে চলে এসেছি এখন বাড়িতে। তো এর পরের প্ল্যানিং হচ্ছে দুপুরবেলা কোথাও একটা খেতে যাওয়ার কথা হচ্ছিল। কোথায় খেতে যাব, তারপর একটা জায়গায় ঠিক হলো যে দ্য ইয়েলো টার্টেল বলে একটা রেস্টুরেন্ট বলতে পারো, অথবা বাঙালি খাবার ওখানে পাওয়া যায়। আজকের জন্য স্পেশালি আজকে বাঙালি খাবার ছাড়া চলবে না, এরকম একটা ব্যাপার রয়েছে। তাদের সমাজ আমাকে মেনে নেবে না, সবাইকে মেনে নেবে না। তো যার কারণেই এখন বেরোচ্ছি একটু, আমি, মুন আর আরও দুজন রয়েছে। ওদেরকে এর আগে শর্টসে তোমরা দেখেছো, সৃষ্টি আর রোহন। তো ওদের সঙ্গে মিট আপ করবো। আর চারজনে যাব দুপুরবেলা একটু লাঞ্চ করতে। তো সেটা হচ্ছে গোল পার্কে, বালিগঞ্জে, ওই হিন্দুস্তান ক্লাবের আশেপাশে কোথাও একটা হবে। আমিও চিনি না, কারণ আমিও ফার্স্ট টাইম যাবো আজকে। তো চলো যাবো, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো দুপুরবেলা। আর তোমাদের সঙ্গেও শেয়ার করবো সমস্ত কিছু। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে রেকমেন্ডও করবো, তোমরা গিয়ে খেতে পারো, দেখতে পারো। তবে যেটুকু মেনু লিস্ট অথবা ওদের ডেসক্রিপশন সম্পর্কে পড়ে যেটুকু জানতে পারলাম যে রেস্টুরেন্টটা যথেষ্ট ভালো। তো চলো, ড্রেসটা চেঞ্জ করে নিয়ে দেখা হচ্ছে। আমি এখন রেডি হয়ে গেছি, এই পাঞ্জাবিটা যে পরেছি, আর এটা কালকেই কিনেছি, আজকে স্পেশালি পরার জন্য, পয়লা বৈশাখের জন্য। আর এটা পরেই এখন বেরোবো। তো চলো বেরিয়ে সবার সাথে মিট আপ করে যেতে যেতে কথা হবে, দেখা হবে, সবার সাথে গল্প হবে। চলো বেরোই এখন, রাস্তায় বেরিয়ে আবার দেখা হচ্ছে। তো চলো, বেরিয়েও পড়লাম আমি, আর বেরিয়ে পড়ে চলে এসেছি। আর দুজনের সাথে মিটও করে নিয়েছি, দুজন না তিনজনের সাথে মিট করে নিয়েছি। করে নিয়ে গাড়িতে উঠে পড়েছি, তখন আর তাড়াহুড়ো আর মানে ভিডিও করার টাইম পাইনি। তো এই যে ম্যাডাম আমার পাশে বসে। শুভ নববর্ষ সবাই। একদম সকাল থেকে ব্লগ করছি, এটাই আমি বলতেই ভুলে গেছি সবাইকে, যে শুভ নববর্ষ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছর খুব ভালো করে কাটাও। আর আরও দুজন যে বলেছিলাম আছে, তারা হচ্ছে এই যে শুভ সৃষ্টি। নববর্ষ। শুভ নববর্ষ সবাইকে। সৃষ্টি আর রোহন। আজকে রোহনের গাড়িতেই আমরা যাচ্ছি। তো চলো এবার রাস্তায় যাই, প্রচণ্ড গরম বাইরে।
আর যার কারণেই আজ রোহনের গাড়ি নিয়ে বেরোলাম, নাহলে বাইক নিয়েই জেনারেলি বেরোই আমরা, সাধারণত বেরোই না ফোর হুইলারে অতটা, এটা জানো তোমরা। মারাত্মক গরম, প্রচণ্ড গরম আজকে, মানে গাড়ি করে যাওয়া যায়, শাড়ি টাড়ি পরে রোদ্দুরেতে মানে অবস্থা খুবই খারাপ হয়ে যেত। তো চলো যাওয়া যাক, আবার ওখানে গিয়ে কথা হচ্ছে, দেখা হচ্ছে। তো চলো টাটা এখনকার মতো, আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। গাড়ি থেকে নেমেও পড়লাম, চলে এসেছি আজকের ডেস্টিনেশন, যেটা আমার ঠিক পেছনেই রয়েছে, জাস্ট দেখাচ্ছি। এই সবে আমরা নামলাম, এই যে এই যে কোথায় গো? এই যে আজকে আমরা দুজন ম্যাচ আর সৃষ্টি আর রোহন ম্যাচ। রোহন এখন গাড়ি পার্কিং করছে, পার্কিং করে আসছে। এই যে ও গাড়িটা পার্কিং করছে ওখানে, এই সামনেই একদম এখানেই দেখতে পাচ্ছ, এখানে সব গাড়িগুলো পার্কিং করে রাখা রয়েছে, আর ওটা আমাদের গাড়ি, ওখানেও পার্কিং করছে। আর ঠিক আমার পেছনেই রয়েছে দ্য ইয়েলো টার্টেল, ফার্স্ট লুক এটা। তো চলো তোমাদেরকে ভেতরে যাচ্ছি, গিয়ে দেখাবো, তারপরে বাকিটা। তো ভেতরের অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখতেই পেলে। তারপরে আসার পরেই এখানে দিয়ে দিল ঠান্ডা ঠান্ডা আম পোড়ার শরবত, আর যেটা কিনা খেতে ছিল মারাত্মক। সত্যি এই গরমে যখন রোদ থেকে এসে আম পোড়া শরবতটা খেলাম, তোমরা জাস্ট এক্সপ্রেশন দেখেই বুঝে নাও যে কী রকম লেগেছিল আমাদের সবারই। জাস্ট অসাধারণ লেগেছিল, অসাধারণ। এই গরমের মধ্যে সত্যি আম পোড়া শরবত বা অন্য টাইপসের এরকম কিছু যদি ওয়েলকাম ড্রিঙ্কস পাওয়া যায়, তো তার থেকে বেশি আর কিছু হতেই পারে না। এটাতেই প্রাণটা জুড়ে গিয়েছিল। তারপরে আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে চলে এলো আমাদের থালিগুলো, যেটার জন্য এতক্ষণ আমরা ওয়েট করে বসেছিলাম। এবং এই প্ল্যানিংটা সত্যি বলতে এখনের না, এই প্ল্যানিংটা ছিল আমাদের দুর্গাপুজোর অষ্টমীর, যে দুপুরবেলা কোনো একটা বাঙালি হোটেলে খাবো। কিন্তু সেই প্ল্যানিংটা পোস্টপন হতে 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 এসে কিনা দাঁড়িয়েছে এই পয়লা বৈশাখে। আর আমরা এখানে নিয়েছিলাম 4 জনে 4 রকম থালি। আমি আর রোহন নিয়েছিলাম চিকেন থালি, সৃষ্টি নিয়েছিল পাবদা থালি, মুন নিয়েছিল চিংড়ি থালি। এখানে থালির মধ্যে ছিল ঝুড়ো আলু ভাজা, স্যালাড, ভাত, তার সাথে ছিল ফিশ ফিঙ্গার, পাঁপড়, তার সাথে ছিল রাই, এদিকে ছিল সবজি দিয়ে ডাল, আলু পোস্ত, তার সাথে ফুলকপি আলু, তার সাথে চিকেন যে যেটা নিয়েছিলাম, আর তার সাথে রসগোল্লা চাটনি। চিকেন থালির দাম নিয়েছিল 499, পাবদা থালির দাম নিয়েছিল 499, আর চিংড়ি থালির দাম নিয়েছিল 649। এই ছিল টোটাল আমাদের থালি। আর বিলটাও দিয়েছিল ঠিক দেখো একটু ইউনিক টাইপের। তো চলো যাওয়া যাক বাইরে। তো এই সবে জাস্ট খেয়ে দিয়ে বেরোলাম, দেখতেই পেলে কত রকমের খাবার দাবার ছিল। জাস্ট পেটটা না পুরো এবার একটা বিছানা চাইছে মনে হচ্ছে, শরীরটা মনে হচ্ছে ঘুম পাচ্ছে। এবার বেশ হালকা করে এসিটা চালিয়ে দিয়ে আর ঘুমিয়ে পড়ছি। সত্যিই তাই। আর রান্নাগুলো সত্যিই দারুণ ছিল, আর সবকটা খাবার খুব সুন্দর ছিল। মানে আমার তো বিশেষ করে ভালো লেগেছে যে চিংড়ি মাছটা অসাধারণ লেগেছে আমার। চিংড়ি মাছটার মালাইকারি দিয়েছিল, এবং মানে একটা মানে দুর্ধর্ষ ফ্লেভার ছিল আর কি চিংড়ি মাছটা। আর তার সাথে অন্যান্য খাবারের মধ্যে সবকটা রান্নাই খুব ভালো হয়েছিল, খুব ভালো ছিল। তোমরা ডেফিনেটলি আসতে পারো এসে। আমি লোকেশানটা ডেসক্রিপশানে পিং করে দেবো। ঠিকঠাক একদম রিজনেবল, মানে প্রাইস যে খুব একদম হাই ফাই সেটা না, বাট খাবারগুলো খুব সুন্দর আর পরিবেশনটা খুব সুন্দর। হ্যাঁ, আর লোকেশনটা মানে কি বলবো, মানে অ্যাম্বিয়েন্সটা যথেষ্ট ভালো, খুবই ভালো। হ্যাঁ,
সেটাই। তো চলো এখন আমরা বেরিয়ে পড়েছি, এবার একটু মনে হচ্ছে একটু পান খাই। তো দেখি সবকিছুটাই হয়েছে, কিছু একটা ফাঁকা ফাঁকা লাগছে, এটা হচ্ছে পান। হ্যাঁ, তো রাস্তায় বেরিয়ে দেখি কোথাও পানের দোকান পাই নাকি। তো এখন আমরা অলরেডি বেরিয়েও পড়েছি, সবাই এখানে আছে। আর মোটামুটি আমরা একটা পানের দোকান দেখে দাঁড়াবো, দাঁড়িয়ে একটু পান খাবো, খেয়ে তারপর এখান থেকে বেরোবো। তো চলো এখনকার মতো এখানেই আবার অফ করছি ক্যামেরাটা, আবার পানের দোকানে গিয়ে কথা বলছি। মান কেনা হয়ে গেছে, তো আজকে লাস্ট ফিনিশিং এটা দিয়েই হচ্ছে। চিয়ার্স। পানও ভালো, তার সাথে দুটো মিষ্টি খুব সুন্দর প্রিয় মানুষদের সাথে ভালো কাটালাম। আমরাও তাই। থ্যাংক ইউ, আমরাও তাই। আমার ফোন এসছে তোমার মনে হচ্ছে। আচ্ছা, তো পানটা মুখে দিয়ে দিলে আর কথা বলতে পারবো না, তাই কথাটা বলে শেষ করছি ব্লগটা। তো আজকের মতো এখানেই ব্লগটা আমি এন্ড করছি। তো সারাদিনটা খুব ভালোভাবে কাটলো, তোদের দুজনকেও খুব থ্যাঙ্কস সুন্দরভাবে এতভাবে আমাদের সঙ্গে অ্যাকম্পানি মানে আজকের থাকার জন্য। মেইনলি হচ্ছে ওদের, আজকের প্ল্যানটা হ্যাঁ, সেটা ঠিক। ওদের সাথে আমরা সঙ্গ দিয়েছি। ওটাই তো বলছি, এত সুন্দর করে মানে ভালো করে ওদেরকেও কাটানোর অনেক জন্য। থ্যাঙ্কস যে এত সুন্দর একটা প্ল্যান সাজানোর জন্য। একদমই তাই, থ্যাংক ইউ। আর সবাই জানিও ব্লগটা কীরকম লাগলো, আর যদি ভালো লেগে থাকে তো লাইক Like, করে দিও, শেয়ার, একদম। আর বাকিটা আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। Subscribe-টা important. তারা এখনো সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের দুজনের সাজটা কেমন হয়েছে সেটাও জানিও কিন্তু কমেন্ট করে। আর একটা কথা কি যেন বলতে গেলাম, ভুলে গেছি, যাই হোক। আর শুভ নববর্ষ সবার খুব ভালো কাটুক। একদম। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। তো চলো টাটা, আজকের মতো দেখা হচ্ছে পরের ব্লগে।